চলছে। বিশেষ করে আজকে উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আমার পাশে যিনি বসে আছেন আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদরি সাহেব, আলহাজ মৌলানা হাফিজ মোহাম্মদ শেখ আখতারুল হক আল কুতুবী মদদুল্লাহ আলী, নাত রাসূল পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ জানে আলহামদুলিল্লাহ কাদরি। সবার নাম উল্লেখ করার মূল কারণ একটু বরকত নেওয়ার জন্য। আলেমদের প্রতি, মুহাক্কিক আলেমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদেরকে তাদের দোয়া নেওয়া, এটা নিতান্তই সৌভাগ্যের ব্যাপার। আজকে বেতাগীর মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। আল্লামা শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি, আমি যাই নাকি ওনার রূহানি নজর যদি আজকে আমাদের দিকে ধাবিত হয়, আমাদের মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আপনারা জানেন এখানে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে। এই ছাত্রগুলো আমাদের জন্য ঈমানের ফৌজ। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামের সংকটের দুর্যোগে বাতিলের মোকাবেলায় বেতাগীর মানুষ পালিয়ে যাওয়ার লোক না। বাতিলের মোকাবেলায় এই বেতাগীর মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ রাজপথে ময়দানে নেমে যাওয়ার মানুষ। তো আজকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের যে মাহফিল, এই মাহফিলটি উলামায়ে কেরামের দ্বারা অত্যন্ত অলংকৃত হয়েছে। এতগুলো মাহের আজ উলামায়ে কেরাম একসাথে করা, এটা চারটেকারই ব্যাপার না, এটা অনেক কঠিন ব্যাপার। কথা বলে ঠিক কিনা বলে? এতগুলো মানুষ আপনার মাহফিলের পর থেকে আপনারা চলে এসেছেন। ডানে বামে অনেকগুলো প্রজেক্ট দেওয়া হয়েছে। এত সুন্দর পরিবেশ, উদারতার কোনো কমতি নাই। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা এই মাহফিলটি সাজিয়েছেন, তাদের আন্তরিকতার কোনো অভাব নাই। আপনার কি মনে অভাব আছে? সুন্নি মানি হল নবীর পাগল। সুন্নি মানি কার পাগল? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক জনের প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্র চলছে। তা আমরা ওই ষড়যন্ত্রকারীদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা কার পুরুষের জামাত না, এটা হলো মদিনাওয়ালার প্রেমের জামাত। কথা বলে ঠিক না? এই জন্য আমাদের সকলকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা বলুন, এখন সুন্নিয়তের মাঠ রাজপথে, স্টেজে, ফেসবুকের পাতায় পাতায় এবং হাটে ঘাটে বাজারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিবেশটা আগের চাইতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা কি দুই নাকি এক? আরে হাত তোলেন, দুই নাকি এক? আমরা এক ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তির দাঁত ভাঙা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকলে কাহার কিছু হবে না। এই জন্য সকলকে ঐক্যবদ্ধই থাকতে হবে। এই ঐক্যবদ্ধতার পেছনে আমাদের দুনিয়ার কোন স্বার্থ নেই। আমাদের স্বার্থ একটাই, রাসূল যদি আমাদের হয়ে যাবে, আমরা বলবো আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। কেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারদের জানের চাইতেও আরো নিকটে। আছে না নাই? এই জন্য আমরা নবীজিকে খালি মসজিদে ঢুকলো নবীজিকে সালাম দিয়ে ঢুকতে হয়। খালি মসজিদে ঢুকলো নবীজিকে কি দিয়ে ঢুকতে হয়? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে ঢুকতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই?
আমাদের জানের চাইতে আরামি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির না। এই বিশ্বাস আমাদের সবার আছে কিনা? আমাদের পূর্বে আল্লামা অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর হুজুর তিনি ঈমান আকীদার কথা বলে গিয়েছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর মুতাজিল আলী তিনিও আমাদেরকে ঈমান আকীদার কথাগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আমরা কি আর কিতাবের পৃষ্ঠা করে দেখতে হবে? এরকম হাসতে উলামায়ে কেরাম যে কথাগুলো বলে এই কথাগুলোর উপরে আমাদের নিরঙ্কুশ ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের আকাবেরদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে সুন্নিয়তের মাঠটাকে যেভাবে উদারতার ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেরিনগণ যেভাবে আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যেন আর বিচ্ছিন্ন না থাকি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে মহানগর টু মহানগর, জেলা উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। হাত ধরে কোনো দাবি আছে না নাই বলেন? সাংগঠনিকভাবে ভিত্তি মজবুত হবে, এই দেশের অপশক্তি আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে। অনেকেই জশ্নে জুলুস যখন আমরা করি, অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়। ওদের বেদাত ফতোয়া আমাদের কিছু আসে যায় না। ওরা ঘরের কোনায় বসে বসে টেলিভিশনের পর্দায়, মোবাইলের ইউটিউবের মাধ্যমে বেদাতের ফতোয়া দিলেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আশিকরা রাজপথে জানান দিয়েছে, তোমাদের বেদাত নিয়ে তোমরা ঘরের কোনায় থাকো। পবিত্র জশ্নে জুলুস দেশ থেকে দেশান করে চলে গিয়েছে। সন্দেহ আছে? এই জন্য আগামী থেকে যতদিন যাবে আপনাদের সকলকে ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, নবীর আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে ঘরে ঘরে নবীর সৈনিক আমাদেরকে প্রস্তুত করতে হবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর সৈনিক তৈরি করতে হবে, আমাদেরকে ঘাম ঝরাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে। প্রয়োজনে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন শহীদ হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ভীত নই, আমরা ভয় পাই না। আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই? এই জন্য সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবারক। আমার জীবন মরণ মাদানী রঙে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা وعلى آل سيدنا কে না দিনী পৌঁছাবের কাজে নিজেকে দিয়াছ বিয়ে, তাই ফেরি কাফেরেরা ছিল না আরো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত তারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا
মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। একের পরে আল্লাহর ওলিগণ আমাদের মাঝে আসতেছেন, মারহাবা বলেন না কেন? আমরা ওনাদের কাছ থেকে নেটওয়ার্ক নিব। কোথাকার নেটওয়ার্ক? মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। আমরা ওনাদের কাছ থেকে খুশবু নিব। কার খুশবু? মদিনাওয়ালার মহব্বতের খুশবু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেছেন সারা বাংলাদেশে উলামায়ে কেরাম, চট্টগ্রাম প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাব সহ বিভিন্ন জেলা উপজেলায় সুন্নি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং ঢাকার হাইকোর্ট মাজার প্রাঙ্গণে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ মাজারকে যারা স্থানান্তরিত করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আমি আমার পক্ষ থেকে আজকে সারাদিন রাজপথে যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে নৈতিক দাবি আদায়ের লক্ষ্যে অপশক্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে সেই রাজপথের নির্ভীক যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করব ইনশাআল্লাহ আগামী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই কোনো কর্মসূচি যদি আসে আমরা রাজপথে এভাবেই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের কেন্দ্রীয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ জেলা উপজেলায় পর্যন্ত আমরা কমিটিগুলোকে ছড়িয়ে দিতে পারলেই ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সুমহান ঐক্যের স্বপ্ন ছিল সেই ঐক্যের স্বপ্নের প্রতিফলন ঘটবে, কথা বলে ঠিক কিনা? এছাড়া সকল বাংলাদেশের যত পীর মাশায়েখের দরবার আছে সকল দরবারগুলোকে ইনশাআল্লাহ আমরা আরেকটি দরবার কেন্দ্রিক ছুটের মাধ্যমে আরেকটি পাওয়ারফুল আধ্যাত্মিক প্ল্যাটফর্ম আমরা তৈরি করবো, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক স্পেশাল প্ল্যাটফর্ম হিসাবে এই দেশের রাজনীতি নিয়ে তারা কথা বলবেন, অরাজনৈতিক দল হিসাবেও এই দেশের সম্প্রীতির জন্য তারা কথা বলবেন, অরাজনৈতিক হওয়া সত্ত্বেও এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলবেন, অরাজনৈতিক হওয়া সত্ত্বেও এই দেশের সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবেন। কারণ এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতা 53 বছরের পরেও আমরা বোঝাতে সক্ষম হয়েছি যত ইসলামী দল মুখে দাবি করুক না কেন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সকলে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। যদি আমার সময়টা অনেক গরিব কাটায় বেঁধে দেওয়া কারণে 10টা বাজার পূর্বেই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে আমি আরেকটি জায়গায় চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? হ্যাঁ বন্ধুগণ, পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি গুনাহগার এই ক্ষুদ্র জবানে কি বলবো? একটা কথা মনে রাখবেন, আমার যুবক ভাইয়েরা, পিছনে বসে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আমরা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী জুলুস করি, এটা সুন্দর করে আমরা পালন করি, কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয়, দুই ঈদ দিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম, এই মসজিদের ইমাম নয়, আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নির্ভর নাই, আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গায় আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিবাদ সৃষ্টি হবে। বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে খেদমত, আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে, আমরা সাধারণ গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকে জুমার দিনটাতে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাতে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে দশটি জুলুসের সুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে, কথা বলেন ঠিক কিনা?
মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি রক্ষণ করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো বেরিয়ে যান, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে এসে আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে সেটা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলে, ও বন্ধু, মানুষকে দিনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে বলতে হবে। আপনার বক্তব্য করে নিরুৎসাহিত হইয়াই আজকে অনেক মানুষ বিভিন্ন মাজারে আক্রমণ করতে, আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদে মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেন বলছে এই দেশের 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসেছে মাজার ভাঙতেছে, আমরা হয়তো টের পাই না, দেখি না, বুঝি না, কিন্তু এমন একটা সময় আসবে সেই দিন বেশি দূরে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত বাংলার জবাব দিব। সুন্নি মুসলমান দাঁড়িয়ে আছি না ভাই? খবরদার, খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল। আমরা দুর্বল নয়, আমরা ইনশাআল্লাহ কাহার উপরে আমরা গায়ে করে ঝগড়া করি না। কেউ যদি আমাদের উপরে গায়ে করে ঝগড়া করতে চায় ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, জশ্নে জুলুস এটা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলে? আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছেন, আমি বলবো তাদের অন্তরে বেদি হয়েছে। কথা বলে ঠিক কিনা? তাদের অন্তরে কি রয়েছে? বেদি রয়েছে, তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে। এরা জাহেল মুরাক্কাব, নামে শয়তান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। সন্দেহ আছে? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আমাদের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা? আমাদের মাসির প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা? 40 বছর পূর্বে নবুয়তি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না? আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না, যারা 40 বছর আগে নবী ছিল না বলে, এরা লেবাসের মুসলমান, হাকিকতে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, নিয়ামত পেয়ে আনন্দ করো, অনুগ্রহ পেয়ে আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, আমার নবীকে রহমত, তাতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল